নারী রাগ করলে হয় বেশ্যা আর পুরুষ রাগ করলে হয় বাদশা। এই তথাকথিত উক্তিটি আমরা ছোট থেকেই শুনে আসছি। আজ আমি এই উক্তিটির বিরোধিতা করে কিছু বলতে চাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই পেজ সাদিয়াস লাইফস্টাইল। সবাই আমার পেজটাকে একটু ফলো অ্যান্ড শেয়ার দিয়ে দিও। ছোট থেকে বাড়ির বড় আর সকলের অতি আদরের হওয়ায় রাগ জেদ বরাবরই একটু বেশি ছিল। বাড়ির লোক আপন হওয়ায় তেমন কোনো কথার মুখোমুখি কখনো হতে হয়নি, কিন্তু বিবাদ ঘটে যায় যখন আপন মানুষগুলোর তালিকায় নতুন মানুষ যোগ হতে শুরু করে। এমন অনেক কথা অনেকবার শুনছি, কিন্তু কখনো প্রতিবাদ করার সাহস হয়নি। বরাবরই আমি একটু স্বাধীন স্বভাবের, স্বাধীন চেতা। নিজের রাগ জেদ, নিজের ইচ্ছে, ভালো লাগা খারাপ লাগাকে প্রথম প্রাধান্য দিয়েই আমি বরাবরই আসছি। এসব কথা আজ না হয় থাক। নারী হয়ে জন্মানো কি ভুল? নারী হয়েছি বলে কি রাগ জেদ থাকতে নেই? নারী কি মানুষ না, নাকি নারী এআই? রক্তে মাংসে গড়া সকল মানুষই রাগ, অভিমান, ভালো লাগা খারাপ লাগা থাকে। অনেকে প্রকাশ করতে পারে, অনেকে পারে না। আমি মনে করি সারা জীবন ঘরের মধ্যে কান্না করে বালিশে না ভিজিয়ে এই লোক লজ্জার ভয় বাদ দিয়ে যদি বেশ্যা তকমা নিয়ে নেওয়াও লাগে, তবুও নিজের জন্য বাঁচা উচিত। নিজের খুশিকে প্রাধান্য দেওয়া উচিত, কারণ তোমার কষ্টে কেউ কষ্ট পাবে না। কিন্তু তুমি খুশি থাকলে তোমাকে নিয়ে সমালোচনা অনেকেই করবে, কিন্তু নিজের খুশির জন্য অন্যের সমালোচনাকে তোয়াক্কা না করে নিজের খুশিকেই প্রথম প্রাধান্য দেওয়া আমি মনে করি উচিত। এই জগতের মানুষের ভালো থাকার চেয়ে খারাপ থাকাটা দেখতে বেশি পছন্দ করে, কারণ কেউ খারাপ থাকলে তাকে নিয়ে আলোচনার টেবিল বসানোর একটা সুযোগ পেয়ে যায়। আমি বলছি না যে রাগ করা ভালো, রাগ করা কারোর জন্যই ভালো না, না ছেলে না মেয়ে। এখানে বিশেষ করে যে পুরুষদের বলা হয়েছে যে পুরুষরা রাগ করলে বাদশা হয়ে যায়, না। পুরুষরা যদি কোনো ভালো বিষয়ের ওপর রাগ করে তাহলে সে ভালো কিছু করতে পারে, কিন্তু সে যদি কোনো ফালতু বিষয়ের ওপর রাগ করে তাহলে সে কখনোই বাদশা বা ভালো কিছু কখনোই করতে পারে না। রাগ কখনোই ভালো হয় না, রাগের ফল কখনোই ভালো হয় না। সেটা নারী বা পুরুষ উভয়ের ক্ষেত্রে সমানই হয়। রাগ করা উচিত, রাগ জেদ অভিমান সবারই থাকা উচিত, যদি সেইটার ব্যাপারে কোনো লজিক বা কোনো কারণ থাকে, যদি এই বিষয়ে রাগ করা উচিত, এটা নিয়ে রাগ করলে তুমি জিতে যাবা, তাহলে তোমার রাগ করা উচিত। কিন্তু তাই বলে ফালতু বিষয়ে রাগ করাকে আমি এখানে প্রমোট করতেছি না। আচ্ছা, এই জগতের মেয়ে হয়ে কয়জন আছো যারা নিজের খুশির জন্য বাঁচো? অন্যের চিন্তা না করে নিজের স্বাধীনতার চিন্তা করো। নিজেকে ভালো রাখার একটু চেষ্টা করো না, দেখবা নিজে অনেক ভালো থাকবা। অন্যকে খুশি করতে করতে জীবনটাই শেষ হয়ে যাবে, কিন্তু কখনো কাউকে খুশি করতে পারবা না, কারণ মানুষ একটা কিছু পাইলে আর একটা কিছু চাহিদা বাড়ে। মানুষকে খুশি করার নেশা বাদ দিয়ে নিজেকে খুশি করার নেশায় মাতো, দেখবা জীবনটাই অনেক সুন্দর হয়ে যাবে। তো আজকে আমার বাসায় রান্নার জন্য কোনো সবজি ছিল না, তো আমি আজকে একটু আমাদের খেতে গেছিলাম। বেগুন গাছ লাগানো আছে অনেকগুলো, তো সেইখান থেকে আমি বেগুন তুলতেছিলাম আর ফান করতেছিলাম যে দেখো কতগুলা বেগুন। অনেকগুলাই বেগুন পাইছিলাম, কিন্তু বেগুনের সাইজ একদম ছোট ছোট ছিল। তার সাথে অনেকগুলো কাঁচামরিচ পাইছিলাম, কাঁচামরিচের ঘ্রাণে আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম।